জাতি এবং অধিকারগুলো নিশ্চিত করার জন্য কথা বলছি। এবং দীর্ঘদিন ধরে আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি এবং এই এলাকার প্রত্যেকটি অলিগলি আমার নখদর্পণে রয়েছে। আমি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমি নথিভুক্ত করেছি এবং আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং এই পরিকল্পনাগুলো আশা করি ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি 2023 জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনার তো ক্রিয়াঙ্গনের মানুষ, তো যদি আপনি নির্বাচিত হন ক্রিয়াঙ্গনের গুণগত কি কি পরিবর্তন আসতে পারে? বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আসবে। প্রথমত হচ্ছে যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব। আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে 5টি খেলাকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নতুন কুড়ির মাধ্যমে, নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা সকল দুধে প্রতিভাবানদেরকে অন্বেষণ করে আমরা সরকারি ব্যবস্থাপনায় তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব নিব। এবং আমাদের খেলোয়াড়রা যারা দীর্ঘদিন খেলা চলাকালীন সময় তারা ভালো থাকে কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, আমরা সেই খেলোয়াড়দেরকে নিশ্চয়তা দিতে চাই যে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা খেলা ছেড়ে দিলেও আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে সরকারিভাবে আপনাদেরকে প্রত্যেকটি স্কুলে আমরা ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে আপনাদেরকে স্থায়ী একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কেমন সারা পাচ্ছেন আমিনুলের? এই তো আমিনুল হকের জন্য বেশ অনেক সাড়া পাচ্ছি। নির্বাচনের আগেও অনেক সময় শুনেছিলাম যে সাধারণ জনগণ আশাবাদী ছিল যে এই এলাকার নমিনেশন আমিনুল হকই পাবে। জনগণ যেটা চেয়েছে বিএনপি সেটারই উত্তর পজিটিভ দিয়েছে। ধরেন যদি আমিনুল আপনি ওই কারণে আসা এখানে, যদি আমিনুল নির্বাচিত হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গুণগত কি কি পরিবর্তন আসতে পারে? আমিনুল হক নির্বাচিত হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক উৎফুল্লতা পাবে, অনেক ইয়াং অসহায় প্লেয়াররা অনেক সহযোগিতা পাবে। আর খালি একখানে ফুটবল না, আমি বিশ্বাস করি অনেকগুলি স্পোর্টসে বাংলাদেশের বাইরেও শিরোনাম অর্জন করবে।